যুবক, তোমার বাহাদুরির উৎস কি বলো? কি তোমার বাহাদুরির উৎস কি বলো? যুবকের বাহাদুরির উৎস যৌবন, রূপসীর বাহাদুরির উৎস রূপ, টাকালার বাহাদুরির উৎস টাকা, শিক্ষিতর বাহাদুরির উৎস শিক্ষা, বাজারওয়ালার বাহাদুরির উৎস বাজার, দোকানওয়ালার বাহাদুরির উৎস দোকান। কে দিছে সব? আরে নেতার বাহাদুরির উৎস কি? নেতৃত্ব। ওরে নেতৃত্ব কে দিছে? কে দিছে? ডেলি 100 বার আল্লাহ কে বলে? সব বাদই দিলাম। 5 ওয়াক্ত ডাকলে এই কচুয়ার বাজারের কোন দোকানে জায়নামাজ আছে, মুসল্লা আছে? যে দোকান খোলা, দোকান থেকে আমি মসজিদে যাব তো যাব কি করে? কিন্তু ডাকছিলেন তো কে? 90% মুসলমান তো নামাজ পড়ে না, 90% যুবক তো নামাজ পড়ে না, 90% নারী তো নামাজ পড়ে না, 90% পুরুষ তো নামাজ পড়ে না, 90% শিক্ষিত তো নামাজ পড়ে না, 90% টাকাওয়ালা তো নামাজ পড়ে না, 90% বেশি বাজারওয়ালারা নামাজ পড়ে না। ডাকে কে? হ্যাঁ, আপনি ভাবছেন আপনি চাইলেই ফেরেশতা চলে আসবে? আজকে দুরবস্থার কারণ আল্লাহকে না মানা, আল্লাহর রসুলকে না মানা। আল্লাহটা বাদই দিলাম, সহজ যেটা করছেন আল্লাহর রসুলের ইজ্জত আমরা রাখি নাই। অথচ যুবক শোনো, তোমার জন্য রসুল আরো সে যায় চোখের পানি জড়াইছে। বিশ্বাস হয় না? বিশ্বাস হয় না? নাইলে আত্তাহিয়াতের ভিতরে এটা পড়ি তো পড়ি কি করে? ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। এটা কার কথা? এটা তো আল্লাহর রাসূলের কথা। আল্লাহ তো বন্ধুকে সালাম দিছিলেন, আমাদেরকে সালাম দেন না। কিন্তু আল্লাহর রাসূল বলছে আমাকে সালাম আমার উম্মত, আমার উম্মতকে দিবেন না? বলছে বন্ধু এইখানে উম্মত, এইখানে উম্মত, সারা দিন দুনিয়ায় উম্মত উম্মত করেন। ভাবছিলাম দুইজনে এখানে বসবো একা একা, এইখানে আর কাউকে টানবেন না, এইখানেও এসে বলতেছেন উম্মত। আপনাকে যে আরো সে বলে নাই, ওই নবীর ইজ্জত আমরা রাখি নাই। ওই নবীর ইজ্জত আমরা রাখি নাই। আল্লাহটা তো বাদই দিলাম, রসুলের ইজ্জত রাখি নাই, যার কারণে আমাদের দুরবস্থা। সময় চলে আসছে, আসেন হুজুর চলে আসছে। আমি দুটা কথায় শেষ করতেছি। এখন সময় তওবার সময়, তওবা আসছে। আল্লাহওয়ালা ওনার হাতে তওবা করেন, তওবা। আমি তো কাঁদি, আমার বয়ানে আছে যে সারা দুনিয়ার স্কলার, মুসলিম স্কলাররা আজ পর্যন্ত একটা আওয়াজ কোথাও দেয় না যে 1 বৎসরের উপরে যুদ্ধ চলতেছে, বিজয়ের কোনো চিহ্ন দেখতেছি না। ও সারা দুনিয়ার মুসলমান, চলো আমরা একটা দিন উদযাপন করি, যেই দিন আমরা আল্লাহর কাছে তওবা করব, আর সারা দিন আল্লাহর কাছে দোয়ার ক্রন্দন করব, যাতে আল্লাহ রাজি হইয়া ফিলিস্তিনকে জয়যুক্ত করে দেন। আজ পর্যন্ত কোন দেশের কোন স্কলাররা এই ঘোষণা দেয় না, এমনকি বাংলাদেশের স্কলাররা পর্যন্ত এই ঘোষণা দেয় না যে চলো আমরা 18 কোটি মুসলমান আল্লাহর কাছে তওবা করি, ফিলিস্তিনের জন্য তওবা করি। আল্লাহ এরকম নারাজ হলেন কি কইরা? ইব্রাহিম খলিল ডেলি গুলির আওয়াজ শুনতেছে, বোমের আওয়াজ শুনতেছে, মিসাইলের আওয়াজ শুনতেছে। ইব্রাহিম খলিল শুয়ে 1 বছর ধরে শুনতেছে, আর কত শুনবে আল্লাহর খলিল এই আওয়াজ? কিন্তু বাংলাদেশও তো দেয় না। বিদায় চলেন, আজকে অঙ্গীকার করেন যে আজকে আমরা তওবা করব। তওবা করবেন? হ্যাঁ,
কে কে করবেন দেখি? হ্যাঁ, হুজুরের হাতে করবেন, হুজুরের হাতে। তওবা করো। আর দ্বিতীয় কথা হলো তওবাকে অভ্যাস বানায়। আর তৃতীয় কথা শেষ, যুবকদের পায়ে হাত দিয়া বলবো, তোমরা যা খুশি তা করো, আমার কোনো আপত্তি নেই। কেননা আমাকে তো আল্লাহ চৌকিদার বানায় পাঠায় নাই। 3 ধরনের চৌকিদার প্রত্যেক ব্যক্তির উপরে আছে। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, মা মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। 2 ফেরেশতা ভিডিও করতেছে, 2 ফেরেশতা অডিও করতেছে। ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। তৃতীয় চৌকিদার আল্লাহ স্বয়ং নিজে চোখে দিয়া ইশারায় কি বুঝাইতে চাই, দিলের ভিতরে কি বাসনা, দিলের ভিতরে কি গাইতে থাকি, এটা আল্লাহ স্বয়ং নিজে সুরক্ষিত করতেছে। কিন্তু যুবক, আমি তোমার উপরে চৌকিদারি করতে চাই না। 3 ধরনের চৌকিদার আছে। তোমার পায়ে হাত দিয়া বলবো, আজকের থেকে অঙ্গীকার করো, নামাজ ছাড়বো না। ইনশাআল্লাহ পাক্কা? হ্যাঁ, হুজুরের কথা না শুনে কে কে উঠা চলে যাবেন? হাত উঠান।